এ কি নাথ বৌমার কি হলো? কে আছে? জল নিয়ে আয়। সাগরিকা, 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 চোখ খোলো। সাগরিকা, সাগরিকা, সাগরিকা। মহারাজ, ওর তো কোনো জ্ঞান ফিরছে না মহারাজ। আমার মনে হয় এত বড় ঘটনাও মেনে নিতে পারেনি। সাগরিকা, সাগরিকা, চোখ খোলো। ভাই রুদ্রসেন, এখনই রাজবৈদ্যকে খবর দাও, বলো যত শীঘ্রই সম্ভব উনি যেন এখানে চলে আসেন। সাগরিকা, সাগরিকা, চোখ খোলো, চোখ খোলো তুমি। সাগরিকা। জ্ঞান হারানোর নাটক করে যুবরাজের ওই মেয়েটার পিছু পিছু যাওয়াটা তো বন্ধ করলাম। এইবার আমি আমার আসল চাল চালব। একটা কাটা তো সরিয়ে দিলাম, এবার এই সাগরিকার পালা। এই বিয়ে যাতে সুখের না হয় সে বন্দোবস্ত তো আমাকেই করতে হবে। অবশ্য এত কেলেঙ্কারি দেখে রাজকুমারী নিজেই না এই বিয়ে থেকে পিছু হটে। সাগরিকা, সাগরিকা, এই তো জ্ঞান ফিরছে। সাগরিকা। সুধা, সুধার কাছে যেতে হবে আমায়, যে করেই হোক যেতে হবে। রাজপুত্রের ওপর নজর রাখার আদেশ দিচ্ছি আমি। প্রাসাদ থেকে যেন ও এক পাও বাইরে না যেতে পারে। আমাকে মার্জনা করবেন মহারাজ, আমার কটা কথা বলার আছে। হ্যাঁ মা, বলো কি বলতে চাও তুমি? মহারাজ, আজকে যা ঘটেছে তারপরে আমার নিজেকে অনুপ্রবেশকারী ছাড়ার কিছুই মনে হচ্ছে না। আপনাদের ছেলে তো বিবাহিত, এখানে তো আমার থাকার কোনো অধিকার নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সমুদ্রগড় ফিরে যাব। দয়া করে আপনারা দয়া করে আমার ফেরার ব্যবস্থা করুন। এ কি বলছো তুমি সাগরিকা? তুমি তুমি চলে যাবে? সেটা কি করে সম্ভব মা? আজ তো তোমার বিয়ের অনুষ্ঠান। বিয়ে তো দুজনের সম্মতি ছাড়া হয় না রানীমা। আর যুবরাজের তো এই বিয়েতে অমত। উনি তো সে কথা আজকে সবার সামনেই বললেন। না রাজকুমারী সাগরিকা, কুমার ভুল করেছে। আমি নিশ্চিত কুমার একদিন নিশ্চয়ই বুঝতে পারবে ও কত বড় ভুল করেছে। কিন্তু তিনি তো অন্য একজনকে ভালোবাসেন, আমাকে নন। আর যে বিয়েতে ভালোবাসা নেই, আমি কিছুতেই সেই বিয়ে করতে পারবো না। আপনারা সবাই আমাকে মাফ করবেন, আমি পারবো না এই বিয়ে করতে। না না না, এ সর্বনাশ কিছুতেই হতে দেওয়া যায় না। রাজকন্যা সাগরিকাই তো কুমারের রক্ষা কবচ। গুরুদেব নিজে যজ্ঞ করে কুমারের উপযুক্ত পাত্রী নিয়ে এসেছেন। সে যদি চলে যায় তবে কে রক্ষা করবে আমার সন্তানের জীবন? কে রে, কথার উত্তর দিচ্ছিস না যে বড়? সে নিজে এসে তোর কাছে ক্ষমা চেয়ে তোকে রাজবাড়িতে নিয়ে গেল, আর তুই রাজবাড়ি থেকে ফিরে চলে এলি? তা এমন হতছাড়া অবস্থা? আর তারাই বা কেমন? তাদের বাড়ির বৌমাকে এমন হতছাড়া চেহারায় পাঠিয়ে দিল? কি রে, কথার উত্তর দিচ্ছিস না? কি হয়েছে, কি বলবি না বলবি না? মুখে কুলে পেটে দাঁড়িয়ে থাকবি? কি হল, কথার উত্তর দিবি রে? মুখে কুলে পেটে দাঁড়িয়ে থাকবি তো? ঠিক আছে, তুই মুখে কুলে পেটে দাঁড়িয়ে থাক। আমি নিজে যাব রাজবাড়িতে, গিয়ে তাদের জিজ্ঞাসা করব তারা কোন আক্কেলে তাদের নতুন বউকে এমন হতচ্ছাড়া অবস্থায়, এমন দিন দুঃখিনী অবস্থায় গ্রামে ফিরিয়ে দিল।
কি হয়েছে? কি হয়েছে? তোর বাবা নেই তো? আমি তো আছি। আমি গিয়ে রাজবাড়িতে জিজ্ঞাসা করব। আমার কথার উত্তর তাদের দিতে হবে। আমি জবাব চাই। আমি এক্ষুনি যাব। না বুড়িমা, না, তুমি যেও না, তোমার দুটি পায়ে পড়ে বুড়িমা, তুমি যেও না, তুমি যেও না বুড়িমা। তবে দে, উত্তর দে। কি হয়েছে বল? কি হয়েছে বল মা, কি হয়েছে বল? কি করেছে তারা তোর সাথে? কি করেছে বল? তারা তাদের তারা কিছু করেনি বুড়িমা। তাদের তাদের কোনো দোষ নেই, কোনো দোষ নেই তাদের। আমি 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 নিজে চলে এসেছি বুড়িমা, আমি আমি নিজে চলে এসেছি। আমি 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 সব ছেড়ে চলে এসেছি, সব শেষ করে দিয়েছি আমি, সব সম্পর্ক শেষ করে দিয়েছি বুড়িমা, সব শেষ করে দিয়েছি। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি সাগরিকা। এটা তো দৈব যোগ, মহা নাগপাশ যজ্ঞ তোমাকে এখানে টেনে এনেছে। তুমি ছাড়া সামন্তকের যোগ্য স্ত্রী আর কেউ হতে পারে না। কিন্তু উনি কি আমায় স্বেচ্ছায় বিয়ে করবেন? নিশ্চয়ই করবে, তুমি সে নিয়ে একদম চিন্তা করো না। তোমার আর কুমার সামন্তকের বিয়েতে যাতে কোনো বাধা না আসে সে দায়িত্ব আমার। আমি তোমাকে অনুরোধ করছি মা, তুমি যেও না। ঠিক এই আশ্বাসটাই তো আমি চাইছিলাম সবার থেকে। বিয়েতে কেউ যাতে বাধা না হতে পারে, আর কুমারেরও যাতে বেরোনোর সব পথ বন্ধ থাকে। বেশ, আপনারা গুরুজন, যখন আপনারা বলছেন তখন আমি যাব না। তবে হ্যাঁ, যুবরাজ আমার কাছে এসে যদি নিজে বলেন যে উনি আমায় বিয়ে করতে চান, তবেই আমি এই বিয়ে করব। না হলে আমি বলবে বলবে, নিশ্চয়ই ও বলবে। তুমি তুমি কোনো চিন্তা করো না মা। এবার তাহলে আশীর্বাদের বাকি অনুষ্ঠানটা সেরে ফেলা যাক। হ্যাঁ, আর দেরি করে কাজ কি? মা, আপনি ওকে চুর দুটো পরিয়ে দিন, আইবুড়ো ভাতের লগ্ন পেরিয়ে যাচ্ছে। আজ তো এই আশীর্বাদ তোমার পাওয়ার কথা ছিল সুধা। আমার উপর অভিমান করে কেন তুমি সরে গেলে? আমার যে আর প্রতিবাদ করার জায়গাটুকুও রইল না। দেখি এরকম একটা শুভ অনুষ্ঠানে এভাবে বাধা পড়লো। আমার তো মনে হচ্ছে চুর জোড়া নতুন বউয়ের ভাগ্যে নেই। আমি আমি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। না, গয়নায় খুঁত থাকলে সে দিয়ে আশীর্বাদ করতে নেই বৌমা। মনিকারকে দিয়ে এই চুর জোড়া আগে ঠিক করানো হোক, তারপর তা নতুন বউকে পরানো যাবে। এসো মা। সুখী হও মা, সুখী হও।
রেখেছিল যার চোখে, যে মুখটি রয়ে গেছে মনে অগোচরে গভীর গোপনে, খুঁজে ফেরে মন সারাক্ষণ। সুখী হয়ে তোমরা কুমার, হয়ে তোমরা কুমার। ফোটেনি এখনো সেই কুড়ি, আছে সে অলির পথ চেয়ে, চঞ্চলতার উড়ি, ফুলটি ফুটবে তাকে ছুঁয়ে, চঞ্চলতার উড়ি, ফুলটি ফুটবে তাকে ছুঁয়ে, খুঁজে ফেরে মন সারাক্ষণ। কেন এমন করলে সুধা? কেন এভাবে আমাকে অস্বীকার করে সবকিছু ছেড়ে কেন চলে গেলে ভেবে? কেন? আয় বাচ্চা, নে দেখি, একটু শান্ত হয়ে বস, বস এখানে। নে দেখি বাচ্চা, একখান বাতাসা মুখে দিয়ে একটু জল খা, তারপর পরে কথা হবে খন। নে দেখি, নে নে। বলি কেন এমন করলি লো? কেন এমন করলি? ও সুধা, নিজের পায়ে এমন করে কেউ কুরুল মারে হত ছাড়ে? হ্যাঁ, তুই রাজরানী না হয়ে সেখান থেকে ফিরে চলে এলি। তুমি তো জানো বুড়িমা, রাজরানী হওয়ার স্বপ্ন আমার কোনোদিনও ছিল না। এক লহমার জন্যও বুঝতে পারিনি যে আমি যুবরাজ সামন্তকে সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাচ্ছি। আমি তো ওনার আসল পরিচয়টাই জানতাম না। জানলে হয়তো অনেক আগেই সব ছেড়ে এই মৌলতলিতে চলে আসতাম। এই মেয়ে, তোকে না আমি এই রাজবাড়ি থেকে বার করে দিয়েছিলাম? রাজপ্রাসাদ থেকে তোমাকে আমি তাড়িয়ে দিলাম, আর তুমি কিনা যুবরাজের মনে গিয়ে ঠাঁই নিলে? আচ্ছা বেহায়া তো। বামন হয়ে চাঁদে হাত দিতে কে গিয়েছিলে শুনি? তুমি না ও? বামুন হয়ে আমি ছাদে হাত দিতে গেছিলাম বুড়িমা। ভুল করেছিলাম আমি। আর আজ সেই ভুল আমি বুঝতে পেরেছি। তাই সব শেষ করে দিয়ে চলে এসেছে বুড়িমা, সব শেষ করে দিয়ে চলে এসেছে। সব নিজে হাতে শেষ করে দিলি মা? আমি তো মিঠাই হলি বুড়িমা। না আছে কোনো বংশ পরিচয়, না আছে কোনো জাত, কুল, মান, গোত্র। আমার মতো অনাথ মেয়ের কি ওই রাজবাড়ির বউ আর যোগ্যতা আছে বুড়িমা? আমার তো ওই বাড়িতে ঢোকারই যোগ্যতা নেই। সত্যি তো খুব বড় ভুল করছিলাম, খুব
বড় ভুল করছিলাম আমি বুড়িমা। ফুল? সব ফুল বাচ্চা? সব? ভুল কারো নয় বুড়িমা, সব ভুল আমার। সেখানে রাজরাজরাদের অনেক বড় বংশ, তাদের চাল চলন, আচার বিচার, নিয়ম কানুন সবই যে অনেক আলাদা বুড়িমা। সেখানে যে আমি একেবারে বেমানান, না জানি চাল চলন, না জানি কোনো আচার বিচার। আমি কি করে মানিয়ে নিতাম বুড়িমা? একজন গেও মিঠাই উলি হয়েছে, প্রতি পদে যে আমার ভুল হতো শুধু। ভুল না কচু, তোর মতো এমন বুদ্ধিমতী মেয়ে কটা আছে বল দেখি? কটা আছে? কিন্তু এইবার তুই যে কেন এমন বোকামি করলি তা কে জানে বাচ্চা। কি যে বলো তুমি বুড়িমা, রাজ পরিবারের তো একটা বংশ গৌরব আছে। রাজকন্যা ছাড়া রাজরানী কেউ হয় না বুড়িমা। সেখানে তো আমি রাজকন্যা দূর, বড় ঘরের মেয়েও নই। তাতে কি হয়েছে বলি? তাতে কি হয়েছে শুনি? আমি যে কিছুই পারি না বুড়িমা। রূপে গুণে মান মর্যাদার কোনো কিছুতেই যে আমি যুবরাজের নখের যোগ্য নই। আমার রাজরানী হওয়ার স্বপ্ন দেখা মানে আকাশ কুসুম ভাবা ছাড়া আর কিছু নয় বুড়িমা। থাম, চুপ কর বাচ্চা, অনেক হয়েছে, অনেক পড়েছিস। তোর নারী নক্ষত্র আমি সব জানি, আমার জানতে কিছু বাকি নেই। অনেক হয়েছে সব কথা। তার আগে তুই আমাকে খোলসা করে বল দেখি, ওই রাজপুত্রকে তুই ভালোবাসিস কি না? বল। বুড়িমাকে কি করে বলি সেই মানুষটাকে আমি ভালোবাসি না? তাতে যে নিচে কথা বলা হবে। ওরে সুধা, তোর দু চোখে যে শুধুই রাজকুমার সামন্ত, আর কেউ নেই। নিজের মনকে ফাঁকি দিতে পারবি না তুই বাচ্চা। সামন্তক, 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 কুমার দরজাটা খোল না বাবা। দেখো না দিদি, কতক্ষণ ধরে ডেকে যাচ্ছি, তবুও কোনো সারা শব্দ পাচ্ছি না। সামন্তক, দরজা খোলো। অনেক মান অভিমান হয়েছে, আজ তোমার আইবুড়ো ভাত, সেটা সুষ্ঠুভাবে সারতে দাও। সামন্তক, এমন অবুঝ হোস না বাবা। আমি তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমাদের কথা একটু ভাব। সামন্তক। কুমার, খুঁজে ফেরে মন সারাক্ষণ, চোখ রেখেছিল যার চোখে, যে মুখটি রয়ে গেছে মনে, অগোচরে গভীর গোপনে, খুঁজে ফেরে মন। কুমার, সমুদ্রগড় রাজবাড়ি থেকে এক্ষুনি সবাই এসে পড়বে। তারা আমাদের নতুন কুটুম হতে চলেছেন। তুমি কি চাও তাদের সামনে আমরা অপদস্থ হই? সামন্তক, সামন্তক, তোর বাবা জানলে কিন্তু খুব রাগ করবেন। দরজাটি একবার খোল, একবার খোল, বিশ্বাস কর, যা কিছু করা হচ্ছে তোর ভালো ছাড়া খারাপ হবে না। এসব কি ছেলে মানুষই হচ্ছে সামন্তক?
মেজমা তোমরা শিগগিরই এসো, ওদিকে সমুদ্রগড় রাজবাড়ি থেকে সকলে এসে গেছেন। মহারাজ বললেন তাদের সকলকে বরণ করে প্রাসাদে আনতে হবে। সমুদ্রগড় রাজবাড়ি থেকে সব কুটুম চলে এলো, অথচ কুমার এখনো দরজা খুললো না।